তুমি আমার সাথে যুদ্ধ করবে। তোমার তোমাকে মনেও নেই, তাই না? আমার মধ্যে তো বুদ্ধিও নেই, রাধার যন্ত্রণাও দেখতে পাচ্ছ না তুমি, তাই না? তাহলে ঠিক আছে, এবার তুমি আমার সাথে যুদ্ধই করো। এসো, যুদ্ধ করা যাক। চলো, এক্ষুনি দেখছি ওনাকে, আপনি নিশ্চিন্ত থাকুন। অবশ্যই। কথায় কথায় রেগে যান, কিছুই বোঝেন না। আমি কখন থেকে আপনাকে সংকেত দিচ্ছি সেটা বোঝার চেষ্টা করুন। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না কানাই। আমি এই মুহূর্তে শুধু এবং শুধুমাত্র দন্তবক্রকে শেষ করতে চাই, ওকে পরাজিত করতে চাই। এই মুহূর্তে আপনাকে একটাই কাজ করতে হবে, আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আরে তুমি কি সত্যি ওকে সঙ্গ দিতে চলেছো? এদিকে রাধা বিপদে রয়েছে, তোমার দাদা ওর সঙ্গে যুদ্ধ করছে, আর তুমি ওর সঙ্গে মিলে আমার সাথে লড়বে? আপনার মনে হয় আমি কখনো আপনার আর রাধার বিরুদ্ধে যেতে পারি দাদা? এই সব আরেকটা কারণে করতে হচ্ছে। আমার কৃষ্ণরূপে ফিরতে এখনো সময় লাগবে, আর ততক্ষণ কিছু না কিছু করে দন্তবক্রকে ব্যস্ত রাখতে হবে দাদা, আর সেটাই আমি করছি। এখন অন্তত ব্যাপারটা বুঝুন, এখন অন্তত আত্মসমর্পণ করে দিন। আজ যাই হয়ে যাক না কানাই, এই উদ্ধত দুষ্ট অসুরের সামনে আমি কিছুতেই আত্মসমর্পণ করব না। তার মানে আপনি আত্মসমর্পণ করবেন করব না। কখনোই করবেন না, না? কখনোই করব না। তাহলে এই কথাটাই আমার চোখের দিকে তাকিয়ে বলুন, যদি সাহস থাকে। কানাই, আমি বললাম হ্যাঁ, এবার বলুন, আমি হলাম মূর্খ। তুমি মূর্খ। চলুন, আসুন। আপনার মতো মহান শক্তিশালী রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি মহারাজ। হে অসুররাজ দন্তবক্র, আমি আপনার সামনে আত্মসমর্পণ করছি। অদ্ভুত, তুমি তো অবশ্যই আমার মিত্র হওয়ার যোগ্য বাঁকে, আর তুমি এটা সিদ্ধও করে দিয়েছ। কিন্তু এই জেদি বলরামকে আত্মসমর্পণ করার জন্য কিভাবে রাজি করলে? ওনাকে বললাম যে দেখো, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে এটুকু মনে রেখো যে মহারাজ দন্তবক্রর সাথে যুদ্ধ করার আগে আমার সাথে লড়ো, ব্যাস কাজ হয়ে গেল। অসুর যোদ্ধাগণ, তুমি তো আজ আমার হৃদয় জিতে নিলে বাঁকে বিহারী, আর আজ থেকে আমরা পরম মিত্র আর বন্ধু। চলো, এই উপলক্ষে তুমি আমার সঙ্গে ভোজন করবে। আরে বাবা, কি দারুণ ব্যাপার, অনেকক্ষণ খিদে পেয়েছে। আপনারও খিদে পেয়েছে? চলুন। অসুর যোদ্ধাগণ, বলরামকে রাধার সাথে মায়াগৃহে নিক্ষেপ করো। দাদা, আপনি আপনি এখানে কি করে? দাদা, আমি এখানে কি করে এলাম? দাদা, ওই সৈন্যগণ আপনাকে... দাদা, তাহলে এমন নয় তো দন্তবক্র আপনাকে পরাজিত করলো? ওই দন্তবক্র আমাকে কখনোই পরাজিত করতে পারবে না, কিন্তু আমি এখানে কি করে এলাম এটাই বুঝতে পারছি না আমি। এটা নিশ্চয়ই ওই বাঁকে বিহারীর কীর্তি মনে হচ্ছে। কি কি বললেন আপনি? বাঁকে এখানে এসেছে? হ্যাঁ রাধা, বাঁকে এখানে। কিন্তু ও কোথায় আছে? ওই বাঁকে দন্তবক্রর সাথে আছে। কি? বাঁকে দন্তবক্রর সাথে আছে? নির্লজ্জ দাদা, খুব মিথ্যেবাদী ও। এদিকে আমায় মিথ্যে সাহায্যের আশ্বাস দিয়ে ওদিকে তুলসীকে বিয়ে করতে ব্যস্ত ছিল, আর এখন এখানে এসে দন্তবক্রকে সাহায্য করছে। ভণ্ড পুরুষ। আমার মনে হয় এত তাড়াতাড়ি আমাদের কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। হতে পারে ও এগুলো কোনো পরিকল্পনা করে করছে। দেখো, ওই বাঁকেকে দেখে এত খারাপ মানুষও কিন্তু মনে হয় না। এটা তো হতে পারে যে ও আমাদের সাহায্য করার জন্যই এইসব করছে। খুব সরল আপনি। যে আজ পর্যন্ত আমাদের সাহায্য করেনি, সে আজ কেন সাহায্য করবে?
আমি তো ভাবতাম পাতাল লোকে শুধুই যুদ্ধ হয়, কিন্তু এখানে কত ভালো ভোজন পাওয়া যায়, খেয়ে খুব আনন্দ পেলাম। ভালো করে ভোজন করো মিত্র। আজ তুমি তো আমায় প্রসন্ন করে দিলে। আর যে ব্যক্তির সঙ্গে আমি এক দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছিলাম, তাকে তো তুমি সামান্য সময়ে বিনা যুদ্ধে একেবারে পরাজিত করে দিলে। আপনিও কিছু কম যান না। কৃষ্ণকে বন্দি করার জন্য রাধাকে বন্দি করলেন। দূরদৃষ্টি আছে আপনার। কিন্তু তাও আমি আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, এটা আসলে একটা ঐতিহাসিক জয়। এবার সেক্ষেত্রে এরকম একটা ঐতিহাসিক দিনে এক অবলা নারীকে শেষ করে তা কলঙ্কিত করবেন না। দেখুন, রাধাকে নিজেকে আপনার শরণাগত হতে দিন। রাধা এই ব্যাপারে কখনো স্বীকৃতি দেবে না। শুনুন, আপনার এই মিত্র আপনার কাজে কবে আসবে? আমি বলরামকে রাজি করিয়েছি, ও আপনার বন্দী হয়েছে। সেইভাবে রাধাকেও রাজি করাবো। আপনি শুধু আদেশ করুন অসুররাজ। মনে হয় না এটা কোনোভাবে সম্ভব। আমার চোখের দিকে তাকালে কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না। না, এটা সম্ভব। এটা সম্ভব হবে। সম্ভব হতে পারে। কি করব আমরা? রাধাকে সমর্পণের জন্য তোমায় বলতে হবে না। এবার তো আমি স্বয়ং রাধাকে সমর্পণের জন্য বলবো মিত্র। একজন শ্রেষ্ঠ ব্যক্তির থেকে এটাই আশা রাখি। সূর্য এবার অস্ত যেতে বসেছে, আর কিছুক্ষণের মধ্যেই রাধা পুরোপুরি ভুলে যাবে কৃষ্ণকে। কৃষ্ণের স্মৃতি হলো রাধার সব থেকে বড় শক্তি, আর রাধার স্মৃতির অন্তই হলো ওই কৃষ্ণের অন্ত। নিশ্চিন্ত হবার পূর্বে আমাকে একবার দন্তবক্রর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আমাকে জানতে হবে যে আমার পরিকল্পনা সফল হলো কি না। আরে এই তো, কেমন আছেন রাধা দেবী? আবার কি নতুন খেলা খেলছো? আমাকে নিজের মিষ্টি কথায় মিথ্যা সাহায্যের আশ্বাস দিয়েছিলে, তাই না? কত ডাকলাম, কত স্মরণ করলাম তোমায়, কিন্তু তুমি এলে না। বাকে কেন ছলনা করলে আমার সাথে? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তুমি একটা ভণ্ড পুরুষ। এসব আপনি কি বলছেন রাধা দেবী? একটু বোঝার চেষ্টা তো করুন। আচ্ছা, আপনার আমার উপরে ভরসা নেই? মিত্র, বলুন ওনাকে। রাধা বাকি একজন অত্যন্তই ভালো মানুষ। হ্যাঁ, দেখেছেন? আর ইনি আমার থেকে তোমায় রক্ষা করতে চাইছেন, আর তোমার জন্য আমার থেকে সময় চেয়েছেন। আর উনি সেটা দিয়েওছেন। আর যদি তুমি আমার সামনে সমর্পিতা হও, তাহলে আমি তোমাকে জীবন দান দিয়ে দেব। না, আমি তোমার সামনে কিছুতেই আত্মসমর্পণ করব না। মিত্র বাঁকে রাধাকে বোঝাও। আমাদের একান্তে কিছু সময় দিন। আমি ওর সাথে কথা বলবো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, তোমার কাছে সূর্যোদয় পর্যন্ত সময় আছে। কিন্তু সূর্যোদয় অবধি কেন সময় দেবেন? ভোরবেলার মধ্যেই কাজ হয়ে যাবে। এবার শুধু একটাই কথা বলবো, আমার কানে যন্ত্রণা হচ্ছে, এই ধ্বনি বন্ধ করে দিন না। অবশ্যই। ঠিক আছে দন্তবক্র, আপনি যান, আমি কথা বলছি ওর সাথে। তাহলে দেবী রাধা। চুপ! আমি কিছু বুঝতে চাই না। সূর্যোদয় তো দূর, আগামী 7 জন্ম পর্যন্ত আমার কিছুই বোঝাতে পারবে না।